এভরিওয়ান, রেস্টুরেন্ট বা ধাবাতে গিয়ে আমরা যে স্বাদের ডাল ফ্রাই খেয়ে থাকি আজকে বাড়িতেই বানাবো ঠিক সেই রকম পারফেক্ট ধাবা স্টাইলের ডাল ফ্রাই। উপর থেকে মাখন আর রসুনের দুর্দান্ত ফোড়ন, যা গরম ভাত কিংবা রুটি পরোটা বা জিরা রাইসের সাথে জাস্ট জমে যাবে। বানানো ভীষণ সহজ আর স্বাদ হবে একদম হুবহু রেস্টুরেন্টের মতো। তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের জিভে জল আনা রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুই রকমের ডাল নিয়েছি। প্রথমে নিয়েছি তুর ডাল বা অড়হর ডাল। এখানে এই ছোট মাপের 2 পেয়ালা তুর ডাল নিয়েছি, আর এর সাথে নিয়েছি 1 পেয়ালা মুগ ডাল। তুর ডালের সাথে সামান্য মুগ ডাল দিলে ডালের টেক্সচারটা খুব সুন্দর ঘন মসৃণ হয়। এবারে আমি ডালগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তবে বন্ধুরা, আমি কিন্তু প্রথমে কুকারের ঢাকনাটা লাগিয়ে সিটি দেবো না। জলটা একটু গরম হয়ে ফুটে উঠলেই দেখবেন একটা সাদা ফেনার মতো ভেসে উঠছে। এটা চামচ দিয়ে ফেনাগুলো আমরা ফেলে দেবো। অনেকেই ভাবেন হয়তো ডালের ময়লা, কিন্তু তা একদমই নয়। ফেনায় প্রচুর পরিমাণে পিউরিন থাকে। এই ফেনাটা একদম স্বাস্থ্যের জন্যও ভালো না। তাই সুস্থ থাকতে গেলে ডালের রান্নার সমস্ত ফেনাগুলোকে ফেলে দেবেন। ব্যাস, আমাদের ফেনাটা পরিষ্কার হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সামান্য সাদা তেল দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে এবার এটাকে সেদ্ধ হতে দেবো। দেখুন কুকারের সিটি কমপ্লিট হয়ে গেছে। একটি প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকমের সরষের তেল ব্যবহার করছি না। রেস্টুরেন্ট স্টাইলের পেতে গেলে সাদা তেল রান্নাটা একদম জরুরি। তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। পরে দিয়ে দিলাম রসুনের পেস্ট আর একটু দিলাম আদার পেস্ট। ডাল ফ্রাইটাতে রসুনের ফ্লেভারটা কিন্তু আসল, তাই রসুনের পেস্টটা একটু বেশি করেই দেবেন। এতে স্বাদ আর গন্ধ দুটোই দারুণ আসবে। মশলাটাকে কয়েক মিনিট মতো নাড়াচাড়া করব, কাঁচা গন্ধ দূর করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ মাঝারি আঁচে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজটা একটা সুন্দর হালকা সোনালি রং বা ব্রাউন কালার আসে। দেখুন পেঁয়াজটা নরম হয়ে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবারে উপর থেকে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর দেবো পরিমাণ মতো লবণ। লবণটা এখানে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবারে টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি ভালো করে কষাতে থাকবো। বন্ধুরা, টমেটোটা কিন্তু একদম গলে নরম হয়ে এসেছে। এবারে এতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ব্যাস, এখানে কিন্তু আমি কোনো রকমের মশলা আর ব্যবহার করিনি। এই সামান্য মশলাতেই ডালের আসল স্বাদ ফুটে উঠবে। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে। চারপাশ থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মাখা মাখা হবে। এবারে ডালটাকে কিছুক্ষণ খুব ভালো করে ফোটাতে দেব। ডালটা ওদিকে ফুটুক। এবারে আমরা তৈরি করে নেব ধাবার সেই সিক্রেট স্পেশাল তড়কা। জন্য ছোট একটি পাত্রে বাটারটা নিয়ে নিলাম আর সাথে দিলাম সামান্য সাদা তেল, যাতে বাটারটা পুড়ে না যায়। বাটারটা গলতে উপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে বেশ সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না রসুনটা সুন্দর লালচে হয়ে আসে আর চমৎকার একটা সুগন্ধি বেরোচ্ছে। দেখুন রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এর কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবারে এটা গরম গরম তড়কাটা সরাসরি দিয়ে দেবো আমাদের ফুটিয়ে রাখা ডালটার উপরে। কি দারুণ গন্ধ বেরিয়েছে, আপনাদেরকে কি বলবো। ফোড়নটা দেওয়ার পরেই উপর থেকে ছড়িয়ে দেবো পরিমাণ মতো ধনেপাতা কুচি। এবারে সব কিছু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমাদের পারফেক্ট ডাল ফ্রাই রেডি। পরিবেশনের সময় এর স্বাদ বাড়াতে আমি দিয়েছিলাম 1 চামচ ঘি, যেটা খেতে দুর্দান্ত লেগেছে। আজকের এই সহজ আর পারফেক্ট ধাবা স্টাইলের ডাল ফ্রাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু রান্না করার পর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজকে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।